ছেলে থাকে চুন্নু। চুন্নু সব জায়গায় ঘর হোক কি বাইরে এত শয়তানি করতো যে পুরো গ্রাম তাকে চুন্নু নয় শয়তান চুন্নু বলে ডাকতো। আচ্ছা তো চুন্নু, এইটা তোর বদমাশি ছিল। দাঁড়া দাঁড়া তুই। কি রে, আমার কাপড় চুরি করে আমাকে গ্রামে নগ্ন দৌড় করানোর ব্যাপারে ভাবছিলিস তুই? হ্যাঁ, বাহ, এত লম্বা জাম্প শিখে নিয়েছি, আজ অবধি পড়িনি। আরো লম্বা জাম্পের প্র্যাকটিস করি। হ্যাঁ, লং জাম্পের প্র্যাকটিস করো করো। মরে গেলাম। ও ও ও ওহো, তোর সব বদমাশিগুলো তুই এই কাণ্ড ঘটিয়েছিস। দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া। কতদিন পালাবি? কখনো তো কারোর হাতে আসবি? অনেক পালওয়ানগিরি দেখায়। যদি আমি এর কাপড় চুরি করে নিই তাহলে দেখি ছোট্ট একটা ল্যাঙ্গট পরে কি করে গ্রামে ফেরে। কি রে, আমার কাপড় চুরি করে আমাকে গ্রামে নগ্ন দৌড় করানোর ব্যাপারে ভেবেছিলিস? হ্যাঁ, অনেক শয়তানি হয়ে গেল তোর। এখন যা, তুই নগ্ন স্নান কর আর গ্রামে এমনি অবস্থায় যা। চল বেরো। না না পালওয়ান ভাই, আগের থেকে এমন করব না। অনেক বদমাশি হয়ে গেছে তোর। এক্ষুনি পণ্ডিত মশাই বলছিলেন, সেই খেলোয়াড় অক্ষয়ও বলছিল, আর এখন আমিও দেখলাম, আর এখন তুই দেখ। ভেসে আসা চুন্নু নদীতে একটা জায়গায় পৌঁছায় যেখানে একটা সাধু স্নান করছে আর সূর্য দেবতাকে জল দিচ্ছে। তখনই চুন্নুকে ভেসে যেতে দেখে তাকে ধরে নেয়। ওকে বাইরে বের করে জিজ্ঞেস করে। চুন্নু সব কথা জানায়। শুনে সাধু বলল, আরে, শয়তানি বাচ্চারা করবে না তো কে করবে? আমি তো বলি, যত ইচ্ছে তত শয়তানি করো, নিজের শৈশবের মজা নাও। যে বাচ্চারা শয়তানি করে না তাদের থেকে তাদের শৈশব ছিনিয়ে যায়। থ্যাংক ইউ সাধু বাবা, কিন্তু কি করি, লোকে আমাকে শয়তানি করতে দেখে না আর এমন করে নদীতে ফেলে দেয়। ইস, যদি কেউ দেখতে না পারতো, শয়তানির আলাদাই মজা। দেখতে পারবে না? এই নাও, যদি তুমি এই আংটিকে একবার পরে চেটে নাও তো অদৃশ্য হয়ে যাবে, কাউকে দেখা দেবে না। তারপরে যখন আবার ইচ্ছা হবে তখনই কাউকে দেখা দেবে। আরে বাহ, তাহলে তো শয়তানি করার আলাদাই মজা আসবে। এইদিকে পলওয়ান নিজের ঘরে ধুতি পরে তৈরি হচ্ছিল। তখনই ঘরের জানলায় চুন্নু আসে। দেখে হেসে নিজের আংটি ছুঁয়ে দেয় আর অদৃশ্য হয়ে যায়। আর গিয়ে পলওয়ানের ধুতি ধরে টেনে দেয়, ধুতি খুলে যায়। এই দেখে পলওয়ান আশ্চর্য হয়ে যায়। আরে আরে আরে, এই বারবার গিট গুলো খুলে কি করে যাচ্ছে? এখন খুলবে না। আরে আরে, এ বারবার গিটটা খুলে কি করে যাচ্ছে? কে আছো? হ্যাঁ, কে আছো এখানে? পালওয়ান দাদা, আমি চুন্নু। চুন্নু, তুমি? হ্যাঁ, তুমি কোথায়? দেখতে পাচ্ছি না কেন? কি করে দেখা দেব? তুমি আমাকে নদীতে ডুবিয়ে মেরে ফেললে। মরে আমি ভূত হয়ে গেছি। এখন আমি তোমার ল্যাঙ্গোটা খুলে দেব। এখন কি করি? হ্যাঁ, সেই অক্ষয় অনেক স্পোর্টসম্যান নাম্বার 1 হয় না, আজ তার এক্সাম নষ্ট করি। আর সে ক্লাসে এক্সাম পেপারে লিখতে থাকা অক্ষয়ের কাছে যায় আর লেখার হাতটাকে জোরে ধাক্কা মারে। তার হাত নড়ে যায় আর আনসার পেপারে লম্বা লাইন পড়ে যায়।
যেমন এক্সামিনার পুরো পেজে লাইন করে রং দেখায়, ঠিক তেমন। আরে রে, এ কি হচ্ছে, এ কি হচ্ছে? ভাই একটু সিধা বস। আমি তো সিধাই বসে আছি। কি বে, কেন বারবার আমার হাতে ধাক্কা মারছিস? কি হলো অক্ষয়? টিচার ম্যাম, এ বারবার আমার হাতে ধাক্কা মারছে। মারেনি, আমি দেখলাম। সে সিনসিয়ারলি নিজের পেপার লিখছে। এই আমার হাতে কে মারলো? এই দেখুন আমার পেপার, আমি পুরো লিখে নিয়েছি। শেষমেশ সব থেকে বুদ্ধিমান এই ক্লাসে তো আমি। আচ্ছা, চালা নে আবার করে লেখ পেপার। আরে আমার পেপারে কি হয়ে গেল? টিচার দেখুন না কেমন করে উঠছে। ওইদিকে চুন্নু নিজের দুষ্টুমিতে ব্যস্ত, আর এইদিকে ওর মা তাকে খুঁজে খুঁজে ব্যস্ত। বোন, আমার চুন্নুকে দেখলে? না। দাদা, আমার ছেলেকে কোথাও দেখলে? না বোন। মনে হয় মা আমাকে খুঁজছে, মজা আসবে। আরে, এমন কেন মনে হচ্ছে যেন কেউ আমার আঙ্গুল ধরে আছে? আরে আরে, সেটাও এমন যেন আমার চুন্নু ধরে, কিন্তু চুন্নু তো আশেপাশে কোথাও নেই। উফ, আরে আবার কেউ আমার আঙ্গুল ধরে নিল। এমন করে তো চুন্নু ধরতো। এটা কে? এটা আমি মা, তোমার চুন্নু। চুন্নু, চুন্নু, কোথায় তুই? কোথায়? চুন্নু, কোথায় ছিলিস তুই? কোথায়? হ্যাঁ, আমি তো তখন থেকে তোমার সঙ্গেই আছি মা। কিন্তু দেখা তো তুই এখন দিলি। মা, আমাকে একটা সাধু বাবা এই আংটিটা দিয়েছে। একে একবার ছুলে আমি অদৃশ্য হয়ে যাই, আরো একবার ছুলে আমি সবাইকে আবার দেখা দিই। তুই কেন সাধু বাবার থেকে নিলি? ফেরত দিয়ে আয় ওনাকে। না মা, এটা আর আমি কখনো ফেরাবো না। ওফ, ও চুন্নু, তুই কি কম শয়তান ছিলিস যে আরেকটা শয়তানি নিয়ে এলি সাথে? এইটা বিপদ নয় মা, বরং সব বিপদ থেকে আমরা বাঁচতে পারবো। চলো, তুমি আমাকে চড় মারার চেষ্টা করো। মারো মা, মারো না মা। আরে, দেখলে মা, লাগলো না না আমার? আচ্ছা আচ্ছা, চল এখন, খাবার খাওয়ার টাইম হয়ে গেছে। আরে, কোথায় তুই? এ কি, তোমার সঙ্গেই তো আছি মা। কিন্তু মায়ের সঙ্গে মজা করতে করতে চুন্নু জানতে পারে না যে তার আঙ্গুল থেকে আংটিটা খুলে গিয়ে সেখানেই পড়ে গেছে। দুজনে যখন ঘরে পৌঁছায় তখন তার মা খাবার দিয়ে তাকে বলে, চল এখন খাবারটা খেয়ে নে। তোমার হাত দিয়ে খাইয়ে দাও না মা, তুমি কত ভালো করে খাওয়াও। ঠিক আছে, কিন্তু দেখা দিলে তবে না, এমন কি করে খাওয়াই? এক্ষুনি দেখা দিচ্ছি। আরে, আমার আংটি কোথায় গেল? কি হলো চুন্নু? মা, আমার আংটি কোথায় পড়ে গেছে? কি? হ্যাঁ মা, যতক্ষণ আমি আংটি ছোবো না ততক্ষণ আমি তোমাকে দেখা দেব না। আরে, তাহলে আমি তোকে খাওয়াবো কি করে? ঘুম পাড়াবো কি করে? ভালোবাসবো কি করে? আমি এক্ষুনি খুঁজে নিয়ে আসছি। তারপর চুন্নু সেখান থেকে বাইরের দিকে দৌড়ায়, মাও পেছন পেছন যায়, আর দুজনে পুরো রাস্তায় যেখানে যেখান দিয়ে এসেছিল আংটি খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা কোথাও আংটি পায় না। চুন্নু চিন্তিত হয়ে যায়। মা, আংটি পাওয়া যাচ্ছে না, আমি এখন তোমার সামনে কি করে আসবো? কাঁদিস না বাবা, পেয়ে যাবি। হ্যাঁ, মা, আমি ওইখানে নেই, এইখানে। ও ও কোথায় তুই? মা, এইখানে তোমার সামনে। মা, এটা কি হয়ে গেল? কি হয়ে গেল মা? আমি আর কখনো তোমাকে দেখা দেব না। এমন করে কি করে বাঁচবো মা? কি করে বাঁচবো? এটা কি হয়ে গেল? এখন যদি আমি কাঁদি তো তুমি আমার কান্না থামাতে পারবে না, আর আমি ক্ষুধার্ত থাকলে তুমি আমাকে খাওয়াতেও পারবে না। আমি ক্লান্ত হয়ে গেলে তুমি আদর করে ঘুম পাড়াতে পারবে না মা। আর এইভাবে অনেক দিন মা ছেলে একসঙ্গে থাকার সত্ত্বেও একে অপরকে দেখতে পায় না। মা চুন্নুর খেয়াল রাখতে চায় বা ভালোবাসতে চাইলেও করতে পারে না। চুন্নু অনেক দুঃখী হয়ে যায়, সে অনেক অনুশোচনা বোধ করে।
তারপর অনেকদিন আংটি না পাওয়ার পরে চুনু নিজের মায়ের সঙ্গে সেই নদীর ধারে যায়, যেখানে সেই সাধুকে তপস্যা করতে দেখে কাঁদতে কাঁদতে সব কথা বলে। শুনে সাধু বলে, আমি তোমাকে দুষ্টুমি করার জন্য আংটি দিয়েছিলাম বাবা, তা দ্বারা নিজেদের লোকেদের বিরক্ত করার জন্য নয়। আমার থেকে ভুল হয়ে গেছে বাবা, আমাকে ক্ষমা করে দিন। আমি মায়ের হাত থেকে না খেলে, ওনার হাতে আদর খেয়ে না ঘুমিয়ে ঘুমাতে পারি না। আমাকে আপনার থেকে সেই আংটি নেওয়াই উচিত ছিল না, আর নিলেও তার দ্বারা লোকেদেরকে বিরক্ত করা উচিত ছিল না। আজকের পর থেকে আমি এমন কোনো বদমাশি করব না, যাতে লোকেদের কোনো কষ্ট হোক বা অসুবিধা হোক, একটা কথা সব যার জন্য কোনো লোকের কোনো কষ্ট হোক বা অসুবিধা হোক। বাচ্চা করে না, কিন্তু শয়তানি করলেও আদরের মতন হওয়া উচিত। কখনো কখনো আপনার বদমাশি আপনার নিজের উপরেই এসে পড়ে।